শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো কালকে তো আমি দাঁতে খেতে গেছিলাম, তো সবাই তো দেখছেনি। তো আগের থেকে ব্যথাটা অনেক কমছে, তো এখন ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, একটু বসলাম, তো একটু আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। তোমার ঘুম কেমন হয়েছে আজকে? ভালোই আছে। আর আজকে তো আমরা চলে যাব বাড়িতে, 11টার দিকে যাবো না? আর কি সুন্দর পরিবেশ দেওয়া সকালবেলা, একটু দেখাও সবাইকে। ওই দেখো কি সুন্দর পরিবেশ। বৃষ্টি না বটে, এই জানি এই বিল্ডিংটা সুন্দর আছে, অনেক বড় বড় বিল্ডিং। ঢাকা শহর হলো 4 দেয়ালের বন্দি, তাই না? ঢাকা শহরে আসলে মনে হয় জেলখানায় আছে। আমরা তো যেমন বাড়িতে থাকলে সকালবেলায় 5টা 4টা মানে 5টা 5:30 6টার সময় উঠি, ইয়ের মধ্যে আর কি উঠে নিয়ে নিচে যাই, নিচে যেয়ে হয়তো বা ভিডিও শ্যুট করি। তো তারপর একটু হাঁটাহাঁটি করি, গরুর জন্য ঘাস কাটি। তো এইগুলা করতে করতে সময় চলে যায় বাড়িতে। কিন্তু বাসায় সকাল উঠতে উঠতে কিন্তু 9টায়, যে এখন 9টা বাজে, সকাল 8:30 বাজে আর কি। আর ওই পাশে ঘুমাইতে ঘুমাইতে 12টা, তাই না? তো এই যে 9টা আর 12টা, অনেক সময় মানে মাঝখানটা যে অনেক সময় পাওয়া যায়। অনেক সময় পাওয়া যায় বলতে বাড়িতেও কিন্তু অনেক সময় পাওয়া যায়, কিন্তু আসলে বাড়িতে কাজ কর্ম করতে করতে তো সময়টা আর কি বোঝা যায় না। আর হচ্ছে বাসা বাড়িতে সময় ফুরাই নে আমার মনে হয় কতদিন ধরে আইছি না, 3-4 দিন হয়ে গেছে, আর 5 দিন হয়ে গেছে, এরকম সময় ফুরাই না। আমাদের বাড়িতে থাকলে আবার মনে হয় 1 মাস গেতো গা। বাড়িতে থাকলে এতদিন 1 মাস গেতো গা। আর এই পরশু দিনে আসছি, কালকে আসছিলাম, আজকে আবার চলে যাবো। তো ঢাকা শহরের থেকে তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। আর দিদির যে আদর আপ্যায়ন কেমন লাগলো? অনেক ভালো লাগলো। এর তো তুলনা নাই না। এত আদর যত্ন করতেছে, আসলে দিদি আমারে অনেক ভালোবাসে। তো আসার পরের থেকে বলতেছে যে তোমাদের জন্য আমার অনেক মায়া লাগে, তোমাদের জন্য আমার অনেক মায়া, তোমাদের অনেক ভালোবাসি, মানে অনেক আদর যত্ন করতেছে দিদি। আমাদেরও মনে হইতেছে আমরা নিজের বড় বোনের বাসায় আসছি, ওরকম লাগতেছে। তাহলে আবার রাইখে দিতে চাইতেছে। দিদি তো বলতেছে অন্য আমার কাছে থাকুক কয়েকদিন। তো তুমি বলতেছে তুমি যাওয়া, যেহেতু গুরু আছে আমার থাকতে বলতেছে। আর আজকেও থাকার নিকে মানে অনেক জোর করতেছে, কিন্তু আমরা তো থাকতে পারবো না, আমাদের গরু আছে, আবার কাজ কামও আছে। তার জন্য আসলে থাকা, কোথাও গেলে আমরা বেশি দিন থাকতে পারি না, হয়তো মাঝখানে একদিন, ওই আবারে যে আর কি 3 দিন পরে যায়। যেদিনকে আসি সেদিনকে হয়তো আসি, আর মাঝখানে একদিন থাকে, আর তারপরের দিন যেতে যেতে বিকাল, হয়তো 3 দিন পরে যায় আর কি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো দিদি দাদা, তো দিদির যে মেয়ে, তো অনেক ভালো, মানে একদম সরল সোজা। মানে ঢাকায় যে থাকে, তো অনেকের আছে মনে একটু আছে, মানে তাদের মনে মানে আসলে এত বড় মানুষ তারা, তো তারা কিন্তু মানে কি বলবো, তারা কিন্তু অনেক বড় লেভেলের মানুষ। কিন্তু আমাদের ছোট ছোট মানুষদের যে ভালোবাসে আদর করে, এতে আসলে বড় পাওয়ার কিছু হয় না। তো এতটা ভালোবাসে আমাদেরকে। তো যাই হোক, আর বাসা বাড়ির ভিডিও তো ওই রকমভাবে আমি দেখাই নাই দিদিকেও, মানে কাউরে ওইভাবে মানে প্রফেশনালি দেখাই নাই। তো বুঝে নিতে, এখন দেশের অবস্থা বেশি ভালো না, তো ওইরকমভাবে তার জন্য আর কি করি নাই। তো বাড়িতে যাই, এখনো উঠবো, ওইটা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবো।
আমরা বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে। বৃষ্টি বৃষ্টি তাই না অনু? আজকে বৃষ্টি বৃষ্টি। আজকে সকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি 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 হইতেছে। এখন যাবো ডাইরেক্ট বাসের কাউন্টারে। ওইখান থেকে মানে টিকিট কাটে তো উঠছি, মানে কালকে টিকিট কাটা হয়েছে বাসে। তো ঢাকা শহরে একটু গ্যাঞ্জাম, আসলে ব্যাংকে ব্যাংকে যাওয়াটা ভেজাল। তো আসার সময় তো আমরা একবার ডাইরেক্ট বাসায় আসছি, তো যাওয়ার সময় আর কি ব্যাংকে ব্যাংকে যাওয়া টিকিট কাটছে কালকে। তো আজকে আমি কাউন্টারে যাই, আমরা বাস কাউন্টারে এসে পড়ছি। এই যে আমাদের বাস সোনিয়া। আসলে ঢাকাতে একটু গ্যাঞ্জাম, তো তার জন্য আর কি টিকিট কেটে চলে যাইতেছি। তো কোন যাবে কোন সমস্যা হয়ে যায় বলা যায় না। তো হয়তো বা আমাদের মির্জাপুরে গেতে, এটা হচ্ছে কল্যাণপুর, তো কল্যাণপুর থেকে মির্জাপুরে গেতে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে না। কিন্তু ভাড়াটা একটু বেশি, তো তাও রিক্সে গেলাম না। তো লোকালে একটু অন্ত বুঝে নিই ঝামেলা। কেমন লাগে? ঠান্ডা লাগে? আমরা এই যে রওনা দিয়ে দিলাম, দেখি খেতে থাকি, হয়তো 1 ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে গাবতলী। আমরা এই জায়গা মোটামুটি 10 মিনিট যাবৎ জামে আছি। এতটা জাম বুঝতে পারলাম না, দেখাও যায় না। ওই যে মানুষ হাইটে যাইতেছে, কি একটা অবস্থা, কিসের যে জাম, চাকা পাঞ্চার হয়ে গেছে। আর মেঘলা মেঘলা করছে। তো এই দিক দিয়ে ফুল গাছগুলো দিচ্ছে, কত সুন্দর। গাছ হইলো গুলো দেখা হয়। এটা হচ্ছে আফানুদ্দিন স্কুল এন্ড কলেজ। সব স্কুল খোলা, স্কুল তো খোলাই, সবাই স্কুল আসছে। আমি মনে করছি বন্ধ।
যে পারতাম। আমরা আমাদের এলাকায় এসে পড়ছি। অনেক ঘোরাঘুরি করলাম, তো ঘোরাঘুরি করে ভালোই লাগলো। তো যে যেখানে যাই, তো দিন শেষে কিন্তু আবার বাড়ি, কারণ আমরা যে ঘুরে এলাম 2-3 দিন, তো ঘুরে আসার পরে এই যে আমরা আবার নিজের জায়গায় নিজের স্থানে এসে উঠছি। তো আমরা এখন আছি মির্জাপুর বাইপাস, যাইতেছি। জল খাওয়ার পারতাছি নাকি, সব গাড়ি আজকে ভিতরে ঢুকতে আছে, কারণ রাস্তাঘাটে গ্যাঞ্জাম। তো আমরা আইছি ভিতর দিয়ে, আমরা আইছি গ্রামের ভিতর দিয়ে। কাকা সামনে একটু রাখেন, আমি পান নিয়ে আসি। কাকা পান দেন তো, পান দেন 30 টাকা। পান নিয়ে যাই। ওই দিক দিয়ে বৃষ্টিও নামছে, এত সময় বৃষ্টি হইল। তো এই যে কোস্টার আর কি এসে উঠছে, ব্যাগ যে বার বাবা। আর ওই যে বললো আমাকে কিনে বেড়াইছে। বলো এই আমার দেখছি, আমার দেখেনি এত সময়। কিরে কি কি যাওয়ার দিন কে তো সব নৌকায় নিয়ে আসেন, এদিকে হাত উঠে দিছেন। কি চিনছ? চিনলি কেমনি? এনে মানুষ হয়েছে বেশি। রাজা আমার ছাড়া যাইব না। যা 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 ডাক দাও রে। আচ্ছা কেমন বুলু জানলো কেমন আমরা ওই কিনে বেড়াইছি হাতুড়ে, দেখছ দেখছ? বুলু বুঝলো কেমনি? আগে যে নৌকায় বুহা পড়ছে। বলো বলো হেমা বৃষ্টি নামছে তো, ইনে হয় ছাতি নিয়ে আইতে না, বয়ে দাম একটু। কেমন বৃষ্টি, বিয়ে দাম কত? বাড়িতে যাই বলো। যাবি না যাবি না? ওই যা একটা ইয়ে আছে তো, কুত্তা আছে তো, দেখতে যাবেন যে আয় নাকি। বৃষ্টি নামছে। তো এই যে আমরা এসে পড়ছি, আসার সাথে সাথে আবার বৃষ্টি নামছে। আমার সাথে বুলো আছে। মা আজকে না তাও ইয়ে এসি করে বাসাইছি তো, এখানে ভালো হয়েছে। মানে ইয়ে ওই ব্যয় ফেলার না জ্ঞান যাবো বলছে, লোকাল গাড়ি চাইলে একবারে ধরা খাইতো। বিকাল যাত্রা হল লাগতো 5টা-6 আর সব খালি এই দিক দিয়ে দেখতেছে বাস। এবার দেখি আমরা বউ হাতে করে নেও তো একা যাবো। আবার লোক খালি খালি না। যাও মেটা নিমনি, যাও এটা নিমনি। খুব কষ্ট করে এলাম আজকে। ওই বাসে 3 ঘন্টা পোহা, মানে না গেলে 1 ঘন্টা, সেই ঢাকা থেকে আইতে, আর না গেলে 3 ঘন্টা।
যে একটা যে ভালোভাবে আইছে এটাই বেশি। সবাই যে বাড়িতে এসে বললাম, ওই দিক দিয়ে খুবই বৃষ্টি হইতেছে। গ্রামের সৌন্দর্যই আলাদা। তোমরা আছো কেমন? ভালোই আছো? ঢাকা দিয়ে খালি গেঞ্জাম আর গেঞ্জাম। আমাগো কমে বাড়ে আমার গ্রামই ভালো, মানে কোনো হেউ কেউ 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 কিচ্ছু নেই। ঢাকায় থাকা রিক্স আছে। কালকে গেছিলাম দাঁত দেখে বেরোনোর, ঢাকা দিয়ে রিক্সা নিয়ে যাওয়ার লাগে তো পথে পথে খালি মনে করে যে মিছিল আর মিছিল। কেমন আছো তোরা? তো বাড়িতে এসে বললাম পাক 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 পাক। কেমন আছো? কেরা রে অমনি নাকি রে? পাক পাক আহ আহ, এই যে পাক পাক। হ কাকা। কাকা না তোর বাপে। অবনি দেখি, বাহ অবনি তো সুন্দর ফটফট হয়েছে রে। পাক পাক। মিনি মিনি কেমন আছো তুমি? রাগ করছো নাকি? এ রোদ উঠে গেছে গা। তো একটু গরুর ওই পাশে যাই, গরুরা দেখে আহি। মা পা নাকি কাটছিলে? বাবা তুমি তো মেলা ঘাস কাটছো। ঘাস পানা অভাব নাই। হাম্বু এই পানা হাম্বু। ছোট পানা হাম্বু কি আমার কথা মনে আছে না বুঝলে গেছো গা? হ্যাঁ 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 হ্যাঁ। তাই নাকি? সুন্দর হয়েছে। বলো হাম্বু কসকসে পানা খাই হাম্বুতে। খাও খাও। আই অবনি আইলে খান তোর ভাই তোর এত না খেয়ে না, তোর ভাই দুইটা দিস আর তুই খাস। আই দা অবনি খাও। কি করবা? পূজা দিবে? কেমন আছো দিদি? খাইছ? খাও গা। তো যাই হোক, আমরা ঢাকা থেকে আইসা বললাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় কেউ না, আজকে মতোই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।